হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করছি একদম দুপুর। এখন 2টা বাজতে 15 মিনিট বাকি। কি বলবো তার আগে বলি, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা জানোই আমার শরীর ভালো ছিল না, জাস্ট একটু আরাম পেতে না পেতেই আমাদের এখানে যেটা আমাদের অঞ্চলে প্রবলেম শুরু হয়ে গেছে। গতকাল রাত 10টার থেকে আজ 1:45 বাজে এখন পর্যন্ত কারেন্ট নেই আমাদের পাড়াতে 4-5টা ঘরে। বুঝতে পেরেছ? কত রকমের কমপ্লেন করেছি, সবাই ঘর ঘর থেকে কমপ্লেন করছে, কোনো রকমের রেসপন্স নেই ইলেকট্রিক অফিস থেকে। একবার বলছে ব্রিজ হচ্ছে আমাদের এদিকে, ব্রিজের জন্য ইলেকট্রিক কেটেছে, একবার বলছে ফেস কেছে, এই চলছে। জাস্ট নাও এসে ইলেকট্রিক অফিস থেকে 1:45টার সময় ঠিক করে গেল, ফেসগুলো ঠিক করে গেল। এখন কি করেছে, এই জাস্ট আধা ঘন্টা আগে পুরোটাই কারেন্ট চলে গেছে। তো এখন কি হলো, আসবে কখন জানি না। আমাদের এখানে 2-3 দিন আগে অ্যানাউন্স করেছিল ব্রিজের জন্য প্রত্যেক দিন কারেন্ট কাটবে। ব্রিজ হচ্ছে, ব্রিজের জন্য কারেন্ট কাটবে। কিছু বুঝে পাচ্ছি না ব্রিজের জন্য কেন কারেন্ট কাটবে, এটাও জানি না। ওয়েদারটা একটু আজকে হাওয়া আছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি নেই, জাস্ট ওয়েদারটা মেঘলা হয়ে আছে, গুরুম গারুম করছে আকাশে। এটার জন্য কিন্তু বেঁচে গেছি। তো বলে না একটা কথা, আমার মা একটা কথা বলে, ভগবান ধাক্কা দেয় আবার হাতটা ধরে রাখে, ওইটা টাইপেরই হয়েছে। কিন্তু গতকাল রাতের থেকে 10টার থেকে যে কারেন্ট নেই, পুরোটা রাত্র তোমাদের দাদাভাই, আমি, ঋষি, সৃষ্টি, মা সবাই আমরা জাগা। যাদের ঘরে নেই সবাই জাগা। চোখ দেখে বুঝতে পারছো, ঘুমে কিন্তু চোখ ভরে আছে। কারেন্টটা আসলেই ঘুমাতে পারবো। এসি আছে অনেকের ঘরে, যাদের 4-5টা ঘরের মধ্যে এসিও আছে, তাদের এসিও চলছে না, এই অবস্থা। যাই হোক, ভিডিওটা শুরু করলাম, দেখি বৃষ্টি নামে কিনা। কিন্তু হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে আমার মনে হচ্ছে বৃষ্টিটা চলে যাবে। সব অবস্থা খারাপ। আর আজকে সোমবার, প্রথম সোমবার শ্রাবণ মাসে। আজকের থেকে আমরা প্রতি সোমবারই নিরামিষ খাবো, শ্রাবণ মাসে কয়েকটা সোমবার। ওই দেখো মা শুয়ে শুয়ে হাওয়া করছে, দেখতে পাচ্ছ তোমরা? নিজেই দেখো, অন্ধকার হয়ে আছে 1:45টার সময়। তোমাদের দাদা ভাই দেখালাম না, সব বাইরে হাওয়া খাচ্ছে। ওয়েদারটা দেখতে পাচ্ছ, সুন্দর একটা ওয়েদার করেছে, কিন্তু বৃষ্টি নেই। কখন আসবে জানি না, বৃষ্টিটা আসতে তাও একটু ভালো লাগতো। তো যাই হোক, ভাগ্যবশত 2টার সময় কারেন্টটা আসলো, পুরো 2টা বাজে, পুরো 2টা কারেন্ট আসলো। কি অবস্থা জানো, কিভাবে যে কালকে রাতটা কাটিয়েছি না, তোমাদেরকে বলার মতো না গো। কিভাবে যে রাতটা কাটিয়েছি। তোমাদের দাদাভাইয়ের কাশি, এদিকে গায়ে গায়ে জ্বর। বলেছিলাম না যে আমার কমবে, তারপর দাদাভাইয়ের হবে, মার হবে। তো মার এখনো হয়নি, কিন্তু দাদাভাইয়ের পুরো কাশি, কাশতে কাশতে রাতটা ঘুমাতে পারেনি। আমরা 3:30টার সময় দরজা জানলা খুলে দিয়েছি। ইনভার্টারে 3:30টা অব্দি ইনভার্টার টেনেছে, তারপর ইনভার্টারও বন্ধ হয়ে গেছে। ভয়ানক সিচুয়েশন হয়েছিল কালকে রাত্রে, বহু বছর পর এরকম একটা সিচুয়েশন হয়েছিল। যাই হোক, এখন কারেন্টটা আসছে। আমি বলছি এখন একটু বৃষ্টিও নামো, কারেন্টও এসেছে, একটু দুপুরে ভালো করে ঘুমাবো। একদম ভালো লাগছে না। চলো তোমাদেরকে দেখায় আজকে রান্না কি হয়েছে। এই যে রাতে ঘুম নেই, আমি মাকে বলেছি ডাল আর আলু ভাজি বানিয়ে রেখে দাও, আর কিচ্ছু লাগবে না। মা আবার কি রান্না করেছে, নিরামিষ আজকে। আমি তো কোনো মতে পুজোটা দিয়েছি, আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি সকাল থেকে। মোটরে জলও উঠছিল না, এই যে এখন জল তুলছে, আওয়াজ শুনতে পাচ্ছ তো? এই যে এই ট্যাঙ্কির থেকে ওই ট্যাঙ্কিতে, উপরে ট্যাঙ্কি আছে, এই যে উপরে ট্যাঙ্কিতে জল উঠছে। এই যে উপরে এতক্ষণে জল উঠছে, জলও ছিল না, যেহেতু কারেন্ট নেই মোটরে জল উঠাই। সুন্দর এখন হাওয়া, দেখেছো? কষ্টের পরে একটু হলো মেনেছি যে কষ্টের পরে সুখ আসে। অনেকটা সময় কষ্ট করার পর, রাত 10টার থেকে 2টা, হিসাব করো, এতটা কষ্ট করার পর এখন একটু হাওয়া পাচ্ছি। বাপরে বাপ। চলো কি রান্না হয়েছে দেখাই। আজ রান্না হয়েছে ঝিঙ্গে দিয়ে কিছু একটা মা করেছে, আমি ঠিক বলতে পারছি না, বাদাম বাটা টাটা দিয়ে। এটা একটা নিউ রেসিপি। এদিকে হয়েছে মোচার ঘন্ট, মোচা ছেচকি বা যেটাই বলো। আর এদিকে প্লেন মুগের ডাল আর ভাত। এই হচ্ছে আজকের রান্না। নতুন বানিয়েছে এই রেসিপিটা,
তিলবাটা আর বাদাম বাটা দিয়ে বানিয়েছে। এই রেসিপিটা মা হয়তো ইউটিউব থেকে দেখেছে। আমার মা কিন্তু রান্নার খুব আগ্রহী, এখনও ইউটিউব দেখে দেখে রান্না শিখে। তো ঝিঙ্গেটা আমরা খুব একটা পছন্দ করি না, তো ঝিঙ্গের নানান রকম রেসিপি মা বানায়। চলো এখন ভাতটা খেয়ে নিব। এই যে বৃষ্টিও নেমে গেছে, এই যে বৃষ্টি। কালোকে দেখা আধা আধা লোম নেই, আধা লোম আছে, মাঝে একটু কাটিং করে দিয়েছে। সৃষ্টি খুব খুশি বৃষ্টি পেয়ে। দৌড়াচ্ছে, ও কিছু একটা দিয়ে দিব নাকি? ওকে কি দিবি? বৃষ্টি ভিজলে তো আবার জ্বর উঠবে, তাই ছাতা নিয়ে। থাকো, কি যে আনন্দ লাগছে না, বলার মতো না গো। সত্যি ভগবান কষ্টের পর সুখ দেয়, একটু দেরিতে দেয় আর কি। অনেকটা ধৈর্য ধরতে হয়, আমি তো এটাই বলবো। অনেকটা ধৈর্য ধরার পর। চারিদিকে সৃষ্টি দেখো, ছাতা নিয়ে দেখো দেখো অবস্থা, দিচ্ছেই তো তোর শরীর। একটা ঘুম দিলাম না দুপুরে খাওয়ার পর, আর বলার মতো না, দারুণ ঘুমিয়েছি। উঠেই খুব খেতে ইচ্ছে করছিল শনপাপড়ি। শনপাপড়ি আমার ভীষণ প্রিয়। তারপরে ভাবলাম শনপাপড়ি যখন আনবো একটু ভুজিয়াও আনি, আর একটা তোমার ডাইজেস্টিভ বিস্কিট, এগুলো নিয়ে এসেছিলাম বিকেলের চাটা জমিয়ে খাবো বলে। খুব ভালো লেগেছিল। বিকেলবেলা বৃষ্টি ছিল না, বৃষ্টি 1 ঘন্টার মতো হয়েই কিন্তু চলে গেছে, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। এদিকে লাল চা হবে, আদা দিয়ে জল ফুটিয়ে নিচ্ছি। চলে এসেছি আবার রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভাজবো একটু। দুপুরে যেটা রান্না হয়েছিল না, মানে তোমাদের দাদাভাই এত একটা ভালো পায়নি। তোমাদেরকে আগেও বলেছি দাদাভাই আলু ভাজি খুব পছন্দ করে, যেটা মানে আমি বলি খেও না খেও না, আলু খাওয়া এত ভালো না। কিন্তু তোমাদের দাদাভাইয়ের আলু ভাজা একটু হলে না টেনশন থাকে না। তো এখন আলুটা ভাজবো, আর দুপুরে রান্নাগুলো আছেই। দেখো আমি যখন চা খেয়েছিলাম তখনই আলু টালু কেটে রেডি করে রেখেছিলাম, একদমই অল্প করে কড়ার মধ্যে তেলটা করে নিই। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, ভালো লাগলে একটু লাইক করো, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকে এখানেই বিদায় দিলাম। সবাই খুব 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 ভালো থেকো, বাই বাই।